আচ্ছা, এখন আমরা শিখব কম্পাউন্ড পাথ কীভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এটার জন্য আমার এখান থেকে আমি ফার্স্ট একটা অবজেক্ট নিলাম, এটার একটা কালার ফিল করি। এখান থেকে আরও কয়েকটা অবজেক্ট আমি তৈরি করব। এটাকে আমি একটু সাজিয়ে ওকে, ধরো এইভাবে আমি এগুলোর কালারগুলো একটু একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এবার আমি এখান থেকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে অবজেক্ট কম্পাউন্ড পাথ অ্যান্ড কম্পাউন্ড পাথ করলাম। তোমরা দেখবে যে এর নিচে যেই অংশটা আছে সেই অংশটা দেখা যাচ্ছে, ভিজিবল হচ্ছে। দেখো হচ্ছে, ঠিক আছে। এর মানে হচ্ছে এর নিচে কিছু নেই, এটা টোটালি এই অবজেক্টটা এখান থেকে খালি করে ফেললাম। এই জায়গাগুলোতে আমি খালি করে দিলাম। এটা কখন দরকার হয়? অনেক সময় দেখা যায় এর পেছনে আমার একটা ইমেজ রাখতে হবে। যেমন আমি এখান থেকে সিটির একটা ইমেজ ওপেন করেছিলাম, সেটাই যদি আবার ওপেন করি, এটাকে আমি সেন্ড টু ব্যাকে করে দিলাম। এখানে দেখো এখন পর্যন্ত লিখে দিলাম। অনেক সময় এটা কাজে আসে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা যায়, বেশি ইউজফুল। বুঝেছ ঠিকই? তো এই ছিল কম্পাউন্ড পাথ। তোমরা কম্পাউন্ড পাথকে একটু প্র্যাকটিস করে দেখো পারো কিনা। এভাবে অনেকগুলো অবজেক্ট থাকবে, পেছনের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে ট্রান্সফার করে দেবে। বুঝেছে? আচ্ছা, এখন যদি আবার তোমরা এটাকে রিলিজ করতে চাও তাহলে এখান থেকে রিলিজ কম্পাউন্ড পাথ অথবা অবজেক্টে গিয়ে কম্পাউন্ড পাথ অ্যান্ড রিলিজ। দেখো আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি তুমি আরও সুন্দর করতে চাও তাহলে এই অবজেক্টটাকে কপি করো Ctrl+C করে, ঠিক আছে। কপি করার পর এটাকে আপাতত একটু সরিয়ে রাখি। 1 2 3 4 5 6 7 8। অবজেক্ট অ্যান্ড মেক কম্পাউন্ড পাথ হয়ে গেল। দেখবো কীভাবে? এই যে এখানে ট্রান্সপারেন্ট করলে পেছনের অংশটা দেখা যাবে। আচ্ছা, আমরা এখানে কপি করে রাখছিলাম, মনে আছে? আচ্ছা, তো এবার Ctrl+F প্রেস করে আমার কপিটা নিয়ে আসলাম। সবগুলোকে একসাথে সিলেক্ট করে Ctrl+F, অর্থাৎ কি হবে Ctrl+F প্রেস করলে? কি হবে? ক্লিপিং মাস্ক হবে। একটু আগে না শিখছো? হ্যাঁ, এখন দেখো হয়েছে কি হয়নি? Ctrl+Shift+D ট্রান্সপারেন্টটাকে রিমুভ করার জন্য। এখন এখানে যদি আমি অন্য কোনো কালার সেট করি, আসলে ক্লিপিং মাস্ক করলে এটা গ্রুপ হয়ে যায়। বুঝেছে? আচ্ছা,
ওকে, তো এইভাবে যদি কম্পাউন্ড পাত করে কোনো কিছু তৈরি করো তাহলে সেটাকে অনেক সুন্দর দেখাবে এবং অনেক দারুণ ডিজাইন করতে পারবা। এই জন্য কম্পাউন্ড পার্টটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে দুইটা ফাংশনই ব্যবহার করছি, ক্লিপিং মাস্কও করছি বাইরের অংশগুলো কেটে দেওয়ার জন্য, আর কম্পাউন্ড পাত করেছিলাম এখানের ভেতরকার কিছু কিছু জায়গাকে ট্রান্সপারেন্ট করার জন্য।